ওমা, কেমন আছো? বাবা, মার কথা তোর এতদিন পরে মনে পড়লো? আয় আয় আয়। কেমন আছো মা? ভালো আছো? দিদি, তুমি ভালো আছো? অনেকদিন পর আসলে। হ্যাঁ রে, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, একটু জল খাবার করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি, আমি নিয়ে আসছি। দিদি তুমি বসো, আমি নিয়ে আসছি একটু জল খাবার। আচ্ছা চল, আমি তোর সাথে একটু রান্নাঘরে কাজে হেল্প করে দিই। এই তো কোথায় যাচ্ছিস? বস, ও একাই করে নেবে। না দিদি তুমি বসো, আমি ঠিক করে নিচ্ছি, তুমি বসো, আমি আসছি। কি রে, জামাই কেমন আছে? আর তোর শাশুড়ি? জামাই ভালো আছে, শাশুড়ির একটু পায়ে ব্যথাটা বেড়েছে, কিন্তু তাও ঠিক আছে। কি সুন্দর দুরকম পাপড় ভাজ। কি হলো বৌমা, তুমি এখানে বসে আছো? যাও ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি আমি। আচ্ছা মা, একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বল। আমি যখন থেকে এসেছি আমি দেখছি তুমি ওর সাথে কিরকম ব্যবহার করছো। কিছু হয়েছে নাকি? ধুর, আর বলিস না, কি যে একটা বউ এনেছি। আচ্ছা তুই বল, ঘরের বউ একটু তোর কাজ টাজ তো ঠিক মতো করবে? হ্যাঁ, সুযোগ পেলেই ফোন নিয়ে বসে পড়বে। এটা একটা হয় বল তো? কি বলছো তুমি? আমি আসার পর থেকে তো দেখছি ও কিছু না কিছু করেই যাচ্ছে। ফ্রি তো একবারে বসেনি। আর শুধু বলবে বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব। আচ্ছা, ও যদি একটু বাপের বাড়ি যেতে চায় ওকে যেতে দাও না কেন? আমি তো তোমার কাছে এসছি মা, ও তো কারণ মেয়ে। সে না হয় বুঝলাম, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি দরকার বলতো? এই তো 2-3 মাস আগে গিয়েছিল। 2-3 মাস তো অনেকটা দিন মা। ও যদি ওর বাবা মার সাথে দেখা করতে চায় তাহলে যাক না, অসুবিধাটা কোথায়? ওইসব কথা ছাড়, এবার বল মা, তুই 1 সপ্তাহ থাকবি কিন্তু 1 মাস পরে আসলি। না মা, আমি 2-3 দিনের বেশি একদম থাকতে পারবো না। ওখানে শাশুড়ি কোনো কাজ করতে পারে না সেইভাবে। আর তোমার জামাইকে তো অসুবিধা হয় না একা একা কাজ করতে? এতদিন পরে আসলি, তারপরে বলছিস 2-3 দিন থাকবি? আর কটা দিন থেকে জানা মা, জামা কাপড় রান্না হয়ে গেছে, যাও আবার একটু চা বসাও। ছাড়ো না মা, চায়ের জলটা তো আমিও বসাতে পারি, আমি বসাচ্ছি। এই তুই চুপ কর তো, ও করবে, তুই চলো আমার সাথে ওই ঘরে। না না দিদি তুমি বসো, আমি চায়ের জল বসাচ্ছি। মা, চা আপনাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো এখানে। মা বলছিলাম, আমার একটা কথা বলার ছিল আপনাকে। আমার মা ফোন করেছিল কিছুক্ষণ আগে, আমার মায়ের শরীরটা খুব একটা বিশেষ ভালো না। আমি কি 2 দিনের জন্য বাপের বাড়িতে যেতে পারি? দেখেছিস আমি কি বললাম? তুই এসেছিস না, এখন ওর ইচ্ছে হচ্ছে বাপের বাড়ি যাওয়ার। এই তুই এখানে দাঁড়া 1 মিনিট। আচ্ছা মা, আমি তখন থেকে দেখে যাচ্ছি যে তুমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করছো। কেন করছো মা তুমি এরকম? আচ্ছা, ওর মা শরীর খারাপ, ও যদি একটু বাপের বাড়ি যেতে চাইছে তুমি ওকে কেন যেতে দিচ্ছ না? আচ্ছা, ও তো কারোর মেয়ে, আমি যেমন তোমার মেয়ে। আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন চলে গেছি শ্বশুর বাড়িতে, এখন তো তুমিই ওকে মেয়ের মতো করে রাখবে, তাই না? প্রত্যেক শাশুড়িরা যদি বউদের এরকম ব্যবহার করে, তো তারাও তো পরের ঘর থেকে এসছে, তারাই বা তোমাদের মায়ের নজরে কি করে দেখে বলো? প্রত্যেক ঘরে শাশুড়িরা যদি তার বৌমাকে যদি নিজের মেয়ের মতো করে দেখে, তবেই তো সংসারটা সুখের হবে, তাই না মা? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, ওর সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। এসো মা, বসো এখানে। আজ থেকে তুমিও আমার আর এক মেয়ে।